বছর ঘুরে চলে এসেছে পবিত্র মাহে রমজান। এই রমজানে আমরা ভাজা পোড়া সবাই খাই। আজকে খুবই সহজভাবে পালং শাক দিয়ে একটি পকোড়ার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নুসরাত কুকিং অ্যান্ড ভিডিওতে। এখানে আমি কিছু পালং শাক নিয়েছি, আর শাকটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই শাকগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শাকগুলো আমি এভাবেই কেটে নিয়েছি। একটু বড় করেই শাকগুলোকে কাটতে হবে। এখন এই শাকে এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন। বেসনটা কিন্তু আমি আগে থেকে চেলে রেখেছিলাম। তারপরে এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি, কিছুটা পরিমাণের দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। তারপরে এখানে স্বাদের জন্য দিয়েছি লবণ, আর দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচের মতো দিয়েছি এখানে আমি চাট মশলা। তারপরে এখানে আমি কিছুটা কাঁচামরিচ কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে এখানে একই কাপ দিয়ে মেপে আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা। এখন এগুলোকে আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে হাত দিয়ে এগুলোকে কষলে নিব। একদমই কিন্তু এটা মিহিন হয়ে যাবে। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণের পানি উঠে। এখানে চেষ্টা করবেন পানিটা না দেওয়ার জন্য, তাহলে কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দর হবে, আঠালো হবে। তো এইভাবে হাত দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে এভাবে কষলিয়ে নিচ্ছি। তো এখনই কিন্তু অনেকটা শাক আমার কমে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে হাত দিয়ে এভাবে কষলিয়ে নিয়েছি। আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের পাকোড়ার জন্য একটি সুন্দর একটি ব্যাটার। তো এই তো এইভাবে হাত দিয়ে নিয়ে আমি সবকটা বড়া তৈরি করে নিব। এখন চলে যাচ্ছি চুলায়। এইটাকে রেস্টে রাখতে হবে না, এটাকে রেস্টে রেখে দেন আরও অনেক পানি উঠে যাবে। তো চুলায় আগে থেকে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল আমি এটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলাটাকে একটু লো করে দিচ্ছি, একটু কমিয়ে দিব, খুব বেশি বাড়াতে যাব না। তারপরে এক এক করে এভাবে বড়াগুলো সেই তেলে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা শাকের বড়া খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আপনাদের খুব বেশি সময় লাগবে না এই ইফতারটা তৈরি করার জন্য। চেষ্টা করেছি খুব সহজভাবে তৈরি করার জন্য। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যখনই একটি সাইড হয়ে যাবে তখনই এভাবে পেঁচালার দিয়ে এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। পালং শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর একটি শাক। এই শাকটা এই সিজনটাই খুব বেশি বাজারে উঠে, তারপরে এই শাকটা আর পাওয়া যায় না। তো এই তো এগুলোকে এইভাবে উল্টিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। যখনই দেখবেন উপর থেকে এরকম একটি কালার এসেছে তখনই বুঝতে হবে আমাদের পাকোড়াটা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে একটি ছাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে আমি ভেজে নিব। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটি প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা মচমচে হয়েছে, আর খেতে অনেক বেশি ভালো হয়েছে। অবশ্যই আপনারা একদিন হলো ইফতারের জন্য এটা বাসায় তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।